আল্লাহ পাক প্রথমে সিফাতুল মুত্তাকিন বর্ণনা করে, এরপরে আল্লাহ পাক সিফাতুল কুফফার বর্ণনা করেছেন। সিফাতুল কুফফার কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা এসব বিষয় অস্বীকার করে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন আর নাই করুন, সাওয়াউন আলাইহিম, দুটি তাদের কাছে সমান, লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। সুবহানাল্লাহ, তারা ঈমান আনবে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে যারা গায়েবে বিশ্বাস করে না, যারা সালাত কায়েম করে না, যারা যাকাত আদায় করে না, যারা আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করে না, যারা আখিরাতের প্রতি ইয়াকিন নাই, তাদেরকে আপনি যত আখিরাতের ভয় দেখান, তারা তো আখিরাতে বিশ্বাসে করে না। তাদেরকে ভয় দেখানো আর না দেখানো দুইটাই সমান। এটা হলো কুফফারের বড় বৈশিষ্ট্য। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত আছে, সিফাত। এই সিফাত সম্পর্কে আকীদা স্পষ্ট থাকতে হবে, ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের প্রতি আমাদের ঈমান কেমন হবে? আল্লাহ পাক যেভাবে সিফাতগুলো বর্ণনা করেছেন, সেই আক্ষরিক অর্থে মানে শাব্দিক অর্থে সিফাতকে বিশ্বাস করতে হবে। সিফাতগুলোর কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, ধরন বর্ণনা করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে কথাটা বলছেন, এটাই হলো সিফাতের ব্যাপারে সুন্দর একটি বাক্য, আমাদের আকীদা। সেটা হলো আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সিফাতগুলো মালুম, আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে আমরা জানতে পারতেছি। যেমন আল্লাহ পাক বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক মোহর মারেন, তাহলে আল্লাহ মোহর মারেন কেমনে? এই ধরন আমরা জানি না। ওয়াল কাইফু মাজহুলুন, আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক নিজের সাথে খাতামকে সম্পর্ক করছেন। কোন আয়াতে বলছেন তাবা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরের উপরে মোহর মেরে দেন, ছাপ দিয়ে দেন। এই ছাপটা কেমনে দেন, এই ধরনটা আমরা জানি না। কিন্তু আল ঈমানু বিহি ওয়াজিবুন, এটার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক যেভাবে বলছেন ঠিক সেইভাবে ঈমান আনতে হবে। আর ওয়াসওয়ালু আনহু বেদা, এটা সম্পর্কে প্রশ্ন করা যে আল্লাহ কেমনে মোহর মারেন, মোহর মারার ধরনটা কেমন, আল্লাহ পাক চোখের উপরে পর্দা দিয়ে দেন, পর্দা দেওয়াটা কেমন, এটা ধরন কেমন, এই ধরন সম্পর্কে জিজ্ঞাসা করাটাই বেদাত, মানে কুফরি, ঈমান চলে যাবে। এটাই হলো সব সিফাতের ব্যাপারে। অসংখ্য সিফাত আমরা কোরআনে পাবো, অসংখ্য সিফাত হাদিসে পাবো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাত্রির শেষ ভাগে আল্লাহ পাক কোথায় আসেন? প্রথম আকাশে নেমে আসেন। এই যে আল্লাহ নামেন, কেমনে নামেন? আল্লাহর এই নামা, অবতরণ করা, নুজুল, এটা আল্লাহ পাকের একটা সিফাত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক নামেন, কেমনে নামেন, ধরন কি, এগুলা সম্পর্কে আমরা জানি না, ওগুলা চিন্তা করারও দরকার নেই। কিন্তু আল্লাহ যদি কয় না 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 আল্লাহ নামেন কেমনে, আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ নামেন, আমি যদি কই না আল্লাহ নামে কেমনে, আবার তাহলে ঈমান চলে যাবে। এজন্য বিশ্বাস করতে হবে আল্লাহ পাক নামেন, কেমনে নামেন সেটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 ধরনের ব্যক্তি আছে, ইউজিল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ছায়া দিবেন, ফি জিল্লিহি, কার ছায়ার মধ্যে? আল্লাহর ছায়ার মধ্যে। ফি জিল্লিহি মানে জিল্লিল্লাহ, আল্লাহর ছায়া। ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর ছায়া। এখন আমি যদি কই না আল্লাহর আবার বডি আছে নাকি, বডি থাকলে না ছায়া হইব, বডি না থাকলে ছায়া হয় কেমন?
না, আল্লাহর বডিও নাই, আল্লাহর ছায়াও নেই। আল্লাহর রাসূল বলতেছেন, যাকে আল্লাহ রাসূল বানাইছেন এবং যার কথাকে আল্লাহ বলতেছেন ওহী, তিনি বলতেছেন আল্লাহর ছায়া। আমরা বলি যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, কিন্তু আল্লাহ রাসূল এখানে কি আরশও বলছেন? কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া, এই কথা কিন্তু রাসূল বলেন না। রাসূল বলছে আল্লাহর ছায়া। আমরা ব্যাখ্যা করি যে আল্লাহর আরশের ছায়া। তা আরশ পাইলাম কই? তাহলে বোঝা যায় আমরা রাসূলের থেকে আরো 1 ডিগ্রি বেশি বুঝছি আল্লাহ সম্পর্কে। আল্লাহর রাসূল যতটুকু বুঝছেন আমরা আরো একটু বেশি বুঝে গেছি। এই বেশি বোঝাটা ঈমান ধ্বংসের কারণ। তা আমরা যে কথাটি বলতেছিলাম সেটি আল্লাহর সিফাত আল্লাহ পাক যেভাবে বলছেন, কোরআনে কারিমে অসংখ্য সিফাত পাইবেন, এটা খেয়াল রাখতে হবে যে সিফাতকে অস্বীকার করা যাবে না। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাকের ইস্তাওয়া, আল্লাহ পাক কোথায় আছেন? আরশে আজিমে আছেন। এই যে আরশে আজিমে আছেন, কেমনে আছেন? আরশে আজিম কেমন? আচ্ছা, আল্লাহ পাকের আরশের সামনে আরেকটা জিনিস আছে, ওইটার নাম হলো কুরসি। কুরসি আছে একটা, কুরসি। আমরা আয়াতুল কুরসি আছে না, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, এটার নাম হলো আয়াতুল কুরসি। তো আল্লাহ পাক বলছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসিটা হলো কাদামুর রাব্বে আজ্জা ওয়া জাল্লা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার জায়গা, কদম রাখার জায়গা। তাহলে আবার আল্লাহর পা আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু আমরা পায়ের ধরন জানি। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আগুন যখন উত্তপ্ত হয়ে যাবে, ফায়ানজাবি বাদুহুম ইলা বাদিন, মানে এক পাশের আগুন আরেক পাশের আগুন উতলাই উঠবে। আর আল্লাহ পাক জাহান্নাম জিজ্ঞাসা করবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যে আল্লাহ আরো আছে নাকি? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম যখন এরকম উতলাই উঠবে তখন ফাওয়াদা ফিহা কাদামুর রাব্বি আজ্জা ওয়া জাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কদম তখন ওর মধ্যে রাখবেন। কোথায় রাখবেন? জাহান্নামের মধ্যে। আল্লাহর পা পুড়ে ফেলবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কদম সেখানে রাখার পরে জাহান্নাম ঠান্ডা হবে, স্থির হবে। তাহলে এখানে আল্লাহর কদম বলতেছেন আল্লাহ রাসূল। তারপরে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরসি হলো আল্লাহ পাকের কদম রাখার, পা রাখার জায়গা। তো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার জায়গা, সেটাকেই ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের শুধু পা রাখার জায়গাটা সমস্ত আসমান জমিন ব্যাপী। সামাওয়াত আরদ মানে খালি দুনিয়ার আকাশ না, সামাওয়াত বলতে ঊর্ধ্ব জগতের যত সৃষ্টি জগৎ আছে, আর আরদ বলতে নিম্ন জগতের যত সৃষ্টি জগৎ আছে। আর আল্লাহ পাক উপরের জগৎটাকেও 7টি স্তরে ভাগ করে সৃষ্টি করছেন, আবার নিচের জগৎটাকেও 7টি স্তরে ভাগ করে সৃষ্টি করছেন। এই পুরা জগৎ ব্যাপী শুধু পা রাখার জায়গাটা বিস্তৃত। সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তা আল্লাহর পা রাখার জায়গায় তো আসমান জমিন সব জায়গায় বিস্তৃত, তা আল্লাহ থাকেন কোথায়? কি বলেন? আল্লাহ যদি আমরা বলি যে আল্লাহ পৃথিবীতে আছে, সব জায়গায় আছে, তা আল্লাহর পা রাখার জায়গায় তো পৃথিবীতে ধরবে না, তা আল্লাহকে পৃথিবীতে ধরবে কিভাবে? কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কুরসির থেকে আরো অনেক বড়। কুরসি খালি পা রাখার জায়গা, সেটাই আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আরশের ব্যাপারে বলছেন ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশিল আযীম। এবার আজিম যে কত বড়, কত মহান, সেটা আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, আল্লাহ রাসূল কি আল্লাহর আরশ দেখছেন? হ্যাঁ, সবাই বলে না, অনেকের বিশ্বাস হইলো আল্লাহ দেখছে, কারণ ছোটবেলা থেকে ওয়াজ শুনছে যে আল্লাহ রাসূল মেরাজের দিন আরশে গেছে। এই কথা শুনেন নাই যে আরশে গেছে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আরশে ওঠার সময় জুতা খুলে রাখছে। তখন আল্লাহ পাক বলছে যে জুতা খোলা যাবে না, আমার আরশ অনেক দিন ধরে বসে আছে তোমার জুতার জন্য। নাউজুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে গেছেন, এই কথা কোনো হাদিসে আসে নাই।
সর্বোচ্চ আমরা জানতে পারি কোন পর্যন্ত গেছেন? সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাক কোরআনে কারিমেই বলছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। তা আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের দেশে আমরা ওই যে প্রথমে বলছি মুশরিকদের সাথে বসবাস করার কারণে মুশরিকি কিছু আকীদা আমাদের মধ্যে চলে আসছে। একটা হিন্দু বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা ভগবান সর্বত্র বিরাজমান, সৃষ্টিকর্তা গরুর মধ্যেও থাকে, সৃষ্টিকর্তা তুলসী গাছেও আছে, সৃষ্টিকর্তা সব জায়গায় আছে, সৃষ্টিকর্তা মানুষের ভিতরেও আছে। এই জন্য আমাদের দেশে জাল হাদিস বানাইছে যে মানুষের কালব আল্লাহর আরশ। এই জাল হাদিসও একটা বানানো হয়েছে, নাউজুবিল্লাহ। এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। কালবের মধ্যে আল্লাহ থাকেন না, কারণ আমাদের যে কাল্ব, এই কাল্ব হলো দুনিয়ার নাপাক ফোঁসা কাল্ব। বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন একটা গুনার কাজ করে, একটা মাসিয়াত করে, তখন কালবের মধ্যে নুকতাতান সাওদা, একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন বান্দা তাওবা করে, তখন ফিরে আসে, তখন ওই দাগটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু কোনো ব্যক্তি তাওবা করলো না, এরকম দাগ হইতে 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 এটা একেবারে কালো, কুচকুচে কালো হয়ে নষ্ট হয়ে যায়। তা আমাদের কাল্ব কি পরিষ্কার? এই ফসা কালবে আল্লাহ আসবে কেন? বলে যে আল্লাহ পাক আসমান জমিন কোথাও জায়গা হয় না, জায়গা হয় কোথায়? মুমিনের কালবে। কালবুল মুমিনে আরশুল্লাহ, যে মুমিনের কলব আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ। এটা হিন্দুদের আকীদা, মুশরিকদের আকীদা। মুশরিকরা মনে করে যে তাদের পুরোহিত, তাদের ঠাকুর যারা আছে, তাদের কালবের ভিতরে সৃষ্টিকর্তা আছে, ভগবান আছে। সুতরাং পুরোহিতের সাজদা করলে এটা পুরোহিতকে সাজদা করা হচ্ছে না, এটা ভগবানকে, সৃষ্টিকর্তাকে সাজদা করা হচ্ছে। কারণ ওই পুরোহিত সাধনা করতে করতে তার কালবের মধ্যে ভগবান ঢুকে গেছে, সৃষ্টিকর্তা ঢুকে গেছে। তা আমিও যদি বিশ্বাস করি যে আমার হুজুরের কলবের মধ্যে আল্লাহ ঢুকে গেছে, এই জন্য নাম দিছে যে আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব ওই দিকে মোতাবাজ্জা আছে, ওই দিক থেকে আবার এদিকে যায়, এদিক থেকে এইদিকে যায়, এইভাবে চতুর্দিকে মোতাবাজ্জা হইতে 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 তারপরে আরশের দিকে যায়। তো সুতরাং পীর সাহেবের যার কলবের দিকে আপনার কলব মোতাবাজ্জা, তার কলবে তারা যদি সাজদা করেন, আপনি তো তাকে সাজদা করতেছেন না, আল্লাহকে সাজদা করতেছেন, কারণ তার কলবের মধ্যে আল্লাহ আছে। বুঝতেন? এই জন্য যে আমাদের দেশের একজন প্রখ্যাত বড় একজন পীর সাহেব বলছেন যে আরশে যাই দেখবেন যে আল্লাহ আমার সুরতে বসে রয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার সুরতে বসে আছে। তখন তো আপনারা যে চিন্তার মধ্যে পড়ে যাবেন যে কিরে, আমাদের হুজুরে কেবলা এখানে আবার আরশে বসে রয়েছে। না, আমরা নাম বলবো না কে বলছেন। হ্যাঁ, আমরা কারো নাম আমরা এখানে বলি না। তো আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো এই যে আল্লাহ উনার আকৃতিতে বসে আছে কেন? যে আল্লাহ তার কালবের ভিতরে ঢুকে গেছে, এটা হলো হিন্দুদের আকীদা, মুশরিকদের আকীদা, যে আল্লাহ মানুষের কালবে ঢুকে, গরুর মধ্যে ঢুকে। এই জন্য আপনি গরুকে পূজা করবেন, আল্লাহকে পূজা করবেন। তারপরে অন্যান্য কিছুর ভিতরে, গাছের মধ্যে ঢুকে, সব জায়গায় ঢুকে। কিন্তু মুসলিমও এখন বিশ্বাস করে যে আল্লাহ, আবার কোরআনের আয়াত দিয়েও দলিল দেয়। সবচেয়ে আশ্চর্যজনক হলো এক সময় পৃথিবীতে শিরক আর বেদাত করা হয়তো দলিল বিহীন, আবার পরবর্তীতে এসে কিছু ওলামায়ে কেরাম শিরক বেদাতকে কোরআন দিয়ে দলিল বানাই দিল। মানে কোরআনে কারীমের আয়াত বুঝাতে চাচ্ছে একটা, এটাকে বিকৃত ব্যাখ্যা করে বুঝাই দিল আরেকটা। যেমন কোরআনে কারীমে কিছু আয়াত আছে, সে আয়াতগুলোকে বলা হয় আয়াতে মাইয়া। মাইয়া, মাইয়া আরবি ভাষার একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মাইয়ার উপরেই প্রায় 40-45 পৃষ্ঠা উনি আলোচনা করছেন ফতোয়ার মধ্যে, শুধু মাইয়া।
এটা এই শব্দটা মনে রাখবেন, মাইয়া। মাইয়া মানে সঙ্গে থাকা, সাথে থাকা। মা থেকে, মা মানে সাথে, সঙ্গে। যেমন যখন নির্বাচন আসে আমাদের দেশে, অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই যে তোমার সাথে আছি, তার অর্থ কি আমরা সবসময় তার সাথে লেগে থাকি? হ্যাঁ, মানে সবসময় আমাদের সাপোর্ট, আমাদের সমর্থন তোমার প্রতি আছে, এটাকে বলা হয় মাইয়া। এজন্য দেখবেন যে এখানেও আসবে, এখানে মুনাফেকেরা তখন যখন তাদের শয়তানদের সাথে মিলতো তখন বলতো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। মুনাফেকেরা বলতো যে আমরা তোমাদের সাথে আছি। তার অর্থ কি মুনাফেকেরা তাদের সাথে আটকে থাকে, লেগে থাকে? তো কোরআনে কারিমে অনেক জায়গায় পাওয়া যাবে যে আল্লাহ আমাদের সাথে আছেন। এটাকে বিকৃত ব্যাখ্যা করে যে এটা দিয়ে দলিল দিয়েছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, কারণ আল্লাহ তো বলছে আমি তোমাদের সাথে আছি। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ সাথে আছেন মানে কি? আল্লাহর রহমত, আল্লাহর এলেম আমাদের সাথে আছে। কোরআনে যত জায়গায় মাইয়া আসবে, মাইয়া, এটা মনে রাখবেন, এই সব জায়গায় মাইয়া হলো মা'আর রাহমা মা'আল এল, মানে আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহর রহমত আমাদের সাথে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেম আমাদের সাথে আছে। আল্লাহর এলেমের বাহিরে আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব না। এই কথাগুলো বলছি, আল্লাহর সিফাত খেয়াল রাখতে হবে। সিফাত, এই আকীদাটা আমাদের দেশে মারাত্মক, মানে আল্লাহর সিফাতকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। আমরা আল্লাহর সিফাতের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করব। আবার অনেকে কি করে, আল্লাহর সিফাত যে মানে শাব্দিক অনুবাদ করা বা এটা সম্পর্কে জানতে চাওয়া, এটারেও আবার গুনার কাজ মনে করে। একজন প্রশ্ন করলো যে ভাই বলেন তো দেখি আল্লাহ কোথায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এই প্রশ্ন মুখেও আনা যাবে না। এই প্রশ্ন জিজ্ঞেস করলে ঈমান চলে যাবে। আল্লাহ কোথায় এটা জিজ্ঞেস করলে ঈমান চলে যাবে। এটা জিজ্ঞেস করলে ঈমান যাবে কেন? আমি যে আল্লাহর উপরে ঈমান আনবো, সে আল্লাহ কোথায় এটা জিজ্ঞেস করতে পারবো না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো কোরআনে উত্তর দিয়েছেন আল্লাহ কোথায়। এটাকে বলা হয় সুয়ালে মুকাদ্দার, মানে গোপনীয় প্রশ্নের উত্তর। আল্লাহ পাক বলছেন যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে রহমান, এখানে যে একটা প্রশ্ন মুকাদ্দার গোপনীয় আছে, যে কেউ যেন প্রশ্ন করতেছে যে রহমান কোথায়, তো রহমান নিজে জবাব দিচ্ছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান তো আরশে আছেন, রহমান আরশে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে জিজ্ঞাসা করছেন না আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান চলে গেছে? আমাদের দেশে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন ভাই বলো তো দেখি আল্লাহ কোথায়, এই খবরদার ভাই সব প্রশ্ন করবেন না, এগুলা করলে ঈমান চলে যাবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহর অবস্থান জানতে হবে। আল্লাহ কোথায়, যে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশে আজিমে আছেন। কিন্তু কেমনে আছেন যদি কেউ বলে যে আচ্ছা আল্লাহ এখন কি করে? এই ওয়াজ শোনেন নাই যে একজন আসি জিজ্ঞাসা করছে যে ভাই আল্লাহ কি এখন কি করেন? হ্যাঁ, তারপরে মুসা আলাইহিস সালাম নাকি আল্লাহর কাছে যখন যাইতো তখন প্রশ্ন করতো, আল্লাহরে এটা জিজ্ঞেস করি, ওইটা জিজ্ঞেস করি, ওইটা জিজ্ঞেস করি, অনেক প্রশ্ন জিজ্ঞেস করতো। মুসা আলাইহিস সালাম অনেকগুলো প্রশ্ন নিয়ে আল্লাহর কাছে যাইতেন, আর আল্লাহরও কোনো কাজ নাই, মুসা আলাইহিস সালামেরও কোনো কাজ নাই, দুইজনে বসে বসে নাকি এসব গল্প গুজব করতেন। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছেন, আল্লাহ এতটুকু আমাদেরকে জানাইছেন। কিন্তু আরশে কোন দিকে ফিরে বসে আছেন, আল্লাহর অবস্থানটা কেমন, হাতগুলো কেমন, পা গুলো কেমন, এইগুলার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাওয়া হবে না, আলোচনা হবে না। কিন্তু আল্লাহ যে আরশে আছেন এই কথা তো বলতে হবে, জানতে হবে। কেউ কেউ ব্যাখ্যা করে যে আরেকজনকে এটা বলতে যাওয়াও গুনার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কোরআনে বলছেন, এটা তো আরেকজনকে বলতে যাওয়া গুনার কাজ হবে কেন? কোরআনে বলছেন এই জন্যই তো, পৃথিবীর মানুষকে জানানোর জন্যই তো। আল্লাহ পাক বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই সকল কাফেরদের কালবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামিহিম, তাদের কানের মধ্যেও মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে আল্লাহ পাক পর্দা ঢেলে দিয়েছেন।
ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে কঠিন মহান শাস্তি। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাকই তো তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছেন, তাদের কি দোষ? তাদের তো দোষ নাই। আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, এই জন্যই তো তারা আল্লাহর নাফরমানি করে। আল্লাহ পাক মোহর মেরে না দিলে তো তারা হয়তো হেদায়েত পাইতো। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় এটার জবাব দিয়েছেন। সেটা হলো আল্লাহ পাক কোনো মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেন নাই, সকল মানুষকে জান্নাতের জন্যই তৈরি করছেন। কিন্তু বান্দা যখন জুলুম সীমাহীন করতে থাকে, মানে যে জুলুমের একটা মাত্রা আছে, একটা সীমা আছে, এই সীমার উপরে যখন জুলুম চলে যায়, তখন আল্লাহ পাক এর জন্য হেদায়েতের রাস্তা বন্ধ করে দেন। তখনই খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, অর্থাৎ আল্লাহ পাক একটা মাত্রা নির্ধারণ করে রেখেছেন যে এই মাত্রায় পৌঁছলে অটোমেটিক তার অন্তরে মোহর লেগে যাবে। এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ। কোরআনে দেখবেন অনেক জায়গায় সুন্নাতুল্লাহ আছে। সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাত, সুন্নাতুল্লাহ। আল্লাহর সুন্নাত মানে কি? আল্লাহর সুন্নাত, আল্লাহ পাক কিছু বিধিবিধান, কিছু নিয়ম করে রেখেছেন। এই এত মাত্রার উপরে উঠলে, মানে জুলুমের একটা মাপ দিয়ে রাখছেন যে এই এত ডিগ্রি পর্যন্ত উঠলে এটা অটোমেটিক অন্তরের মধ্যে মোহর এসে যাবে, কালবের মধ্যে মোহর এসে যাবে, কানের মধ্যে মোহর এসে যাবে এবং চোখের মধ্যে গিশাওয়া এসে যাবে। এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন যে এটা যখন মাত্রা ওই সীমার উপরে চলে যাবে তখন অটোমেটিক ভাবে এগুলা লেগে যাবে। এই জন্য আল্লাহ পাক এগুলাকে নিজের দিকে সিফাত করছেন, সম্পর্ক করছেন। আল্লাহ পাক নিজেই বলছেন খাতাম আল্লাহ, কিন্তু দেখবেন অনেক জিনিস আল্লাহ পাক নিজের দিকে সম্পর্কিত করেন নাই। যেমন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে একটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের দিকে সম্পর্ক করছেন, আর দুইটা জিনিসকে আল্লাহ নিজের দিকে সম্পর্ক করেন নাই। আল্লাহর দিকে সম্পর্ক করছেন কি জিনিস? নিয়ামত। নিয়ামত সিরাতাল্লাযীনা আন'আমতা, ওই রাস্তা, কাদের রাস্তা? আন'আমতা, যাদেরকে তুমি নিয়ামত দিছো, সরাসরি আল্লাহকে না, আন'আমতা। এর পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, ওদের রাস্তা না যারা গজব প্রাপ্ত। এখানে বলা হয় না যে গায়রাল্লাযীনা গাদাবতা আলাইহিম, তুমি যাদেরকে গজব দিছো, এই কথা বলা হয়নি। বলা হয়েছে মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত। এরপরে বলা হচ্ছে ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরা হয়ে গেছে। এখানে বলা হচ্ছে না যে দলালতা আলাইহিম, যাদেরকে তুমি গোমরা করছো, এই কথা বলা হয়নি। তাহলে এখানে গজব এবং দলালা এই দুইটাকে আল্লাহ নিজের দিকে সম্পর্ক করেন নাই। এর অর্থ হলো আল্লাহ পাক চান পৃথিবীর সব মানুষকে নিয়ামত দিবেন, সিরাতে মুস্তাকিমের নিয়ামত। কিন্তু কেউ যদি সিরাতে মুস্তাকিমের নিয়ামত পাওয়ার যোগ্য না হয়, সে যদি নিজেকে নিজে গজবের যোগ্য বানিয়ে ফেলে, নিজেকে নিজে দলালার যোগ্য বানিয়ে ফেলে, তো সে নিজের কারণে নিজে মাগদুবি আলাইহিম হয়, নিজের কারণে নিজে দাল্লিন হয়। এই নিজের কারণেই নিজে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এরপরে আল্লাহ পাক বর্ণনা করতেছেন সিফাতুল মুনাফিকিন। মুনাফিকিন, মুনাফিক কাকে বলা হয়? মুনাফিক হলো অন্তরের একটা রোগ। শরীরের যেমন রোগ ব্যাধি হয়, অন্তরেরও অনেকগুলো রোগ ব্যাধি হয়। তার মধ্যে বড় বড় কয়েকটা রোগের নাম বলেন তো। জি, শাক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাই জানেন, এর আগে আমরা আলোচনা করছি। শাক, শাক হইল একটা রোগের নাম। শাক মানে সন্দেহ, অন্তরে সন্দেহের রোগ। তারপরে নেফাক, এটা একটা রোগ। কুফর, এটা একটা রোগ। তারপরে জাইগ, বক্রতা, বাঁকা হয়ে যাওয়া, এটা অন্তরের একটা রোগ। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া? রাব্বানা লা তুজিগ কুলুবানা, হে আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না, ওই জাইগের রোগ লাগাই দিও না। তারপরে এখানে আল্লাহ পাক বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে, আল্লাহ পাক রোগ আরো বাড়াই দিবেন। এই রোগ কোন রোগ?
নেফাকের রোগ, মুনাফিকের রোগ, এরকম সন্দেহের রোগ, এরকম অন্তরের একটা রোগের নাম হলো নেফাক। নেফাক হলো এজহারুল খায়ের ওয়া ইসরারুশ শার, মানে প্রকাশ্যে ভালো আর অন্তরে খারাপ, এটাকে বলা হয় নেফাক। আর কোরআন সুন্নাহর পরিবেশে নেফাক হলো যার সির এবং আলানিয়া দুইটি একরকম না হয়ে মুখালাফাত হবে, মানে কালব এবং জবান, কালব এবং লেসান দুইটা যদি এক না হয়ে মুখালাফাত হয়, বিপরীত হয়, সেটার নাম হলো নেফাক। আর যদি এক হয়ে যায় সেটার নাম হলো ঈমান। আমার কথা বুঝতে পারছেন? মানে আপনার কালব আর মুখ, লেসান, এই দুইটা যদি এক হয় এটার নাম হলো ঈমান। আর এই দুইটা যদি দুই রকম হয়, বিপরীত হয়, মুখ একরকম কালব একরকম, অথবা কালব একরকম মুখ একরকম, এটার নাম হলো নেফাক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহ, আউয়ালাহু ওয়া আখিরা ওয়া সিররাহু ওয়া আলানিয়া ওয়া সিররাহু ওয়া আলানিয়া, প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে মুসাব্বিতাল কুলুব, হে কলবকে সাবেতকারী, আমাদের কলবগুলোকে দ্বীনের উপরে সাবেত করে দাও। এই কালবের রোগ যেন না হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আর আল্লাহ পাক কালবের কিন্তু পরিবর্তনকারী, মুসাররিফাল কুলুব, কালবকে আল্লাহ পাক ঘুরাই দিতে পারেন। এই মুনাফিকের নেতাকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই লোকটা মদিনার একজন সম্ভ্রান্ত লোক। এই লোক, তার নেতৃত্বে অনেকগুলো লোক একসাথে ইসলাম গ্রহণ করে, কিন্তু এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারে নাই বিভিন্ন কারণে। এই লোকটা মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোক মারা যাওয়ার পরে জানাজার নামাজ আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকের জানাজা পড়াইছেন। এই লোককে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরেও রাখছেন। আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনি যদি ৭০ বার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তারপরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। ৭০ বার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক যদি এরকম বুঝাইতেন ৭০ বার করলে আল্লাহ ক্ষমা করবেন না, ৭১ বারের সময় ক্ষমা করে দিবেন, তাহলে আমি রাসূল এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ৭১ বারও ক্ষমা চাইতাম। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরলেন পিছনে দিয়ে, যে একজন মুনাফিক, তার জানাজা আপনি পড়াবেন কেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরবের মধ্যে যেন এই কথা প্রচলিত না হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে হত্যা করেছে, তার একজন সাহাবীকে জানাজা পড়ান নাই, এই কথাটা যেন প্রচার না হয়। আর দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুনাফিকের লিস্ট জানতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেন নাই। কারণ এই মুনাফিকের তালিকা যদি সবাইকে বলে দিতেন, তো সাহাবায়ে কেরাম এমনি মুনাফিক মারি ফেলতেন। বিভিন্ন সময় বিভিন্ন কারণে মুনাফিকেরা আগেই সব মারা পড়ে যেত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুনাফিকের তালিকা কাউকে দেন নাই। একজন সাহাবীকে বলছিলেন, তার নাম হলো হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। এখানে আল্লাহ পাক কিছু সিফাতুল মুনাফিকিন, মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকের এক নম্বর পরিচয় হলো, আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা প্রকাশ্যে বলে যে আমরা আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা আল্লাহর উপরেও ঈমান আনে নাই, আখিরাতের উপরেও ঈমান আনে নাই। এটা হলো তাদের এক নম্বর পরিচয়। মুনাফিক আবার দুই রকমের, এক রকম হলো ইতিকাদি, আরেক রকম হলো আমালি। মানে আকীদাগত মুনাফিক এক ধরনের, আরেক ধরনের মুনাফিক হলো আমলে মুনাফিক। আকীদা ঠিক আছে, কিন্তু আমলের ক্ষেত্রে মুনাফিক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকে
সালাসুন, মুনাফিকের আলামত তিনটা: কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। এগুলো হলো আমলি মুনাফিক। আবার এতেকাদি মুনাফিক, যে প্রকাশ্যে মুসলিম দাবি করে কিন্তু ভিতরে ঈমান নাই। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা মনে করে আল্লাহকে খুব ভালোভাবে একটা ধোঁকা দিয়ে দিছি। আমরাও এরকম মনে করি। মসজিদে আসলে দেখা যায় যে পা টাকনোর উপরে কাপড় তুলে ফেলি, একেবারে তুলতে তুলতে উপরের দিকে তুলে ফেলি। আবার মসজিদ থেকে বাহির হওয়ার পরে নামাই দিই, আর মনে মনে করি যে আল্লাহরে বিরাট একটা ধোঁকা দিয়ে দিছি, যে মসজিদের ভিতরে তুলে ফেলছি, মসজিদ থেকে বাহির হই নামাই ফেলছি, বিশাল ধোঁকা দিয়ে দিছি। আবার দেখবেন কেউ কেউ দেখা যায় যে মাঝে মধ্যে হঠাৎ পর্দা করে, হেজাব পালন করে, আবার মাঝে মাঝে। একদিন আশ্চর্য লাগলো, মানে একজন সবসময় পর্দা অবস্থায় তাদেরকে দেখি, বেপর্দা অবস্থায় কোনোদিন ওই পরিবারের কাউকে দেখিনি, কিন্তু একদিন বিয়ের অনুষ্ঠানে যাই দেখি যে আল্লাহু আকবার, একেবারে বেপর্দা কাকে বলে, একেবারে নতুন শাড়ি পরে, চুড়ি পরে, সাজি গুজি। কি এই অবস্থা কেন? বিয়ের অনুষ্ঠানের জন্য। তাহলে বিয়ের অনুষ্ঠানে আল্লাহ নাই নাকি? ওখানে হেজাব লাগবে না, শরীয়ত লাগবে না, ওই অন্য জায়গায় হলে শরীয়ত লাগবে। তাহলে আল্লাহকে বিরাট ধোঁকা দিয়ে দিচ্ছে, মনে করতেছে যে সব জায়গায় তো আল্লাহ দেখতেছেন না, বা আল্লাহর এলেম সব জায়গায় নাই। তো মুনাফিকরা মনে করতো যে দেখো যে আল্লাহকেও বিশাল একটা ধোঁকা দিয়ে দিচ্ছি, আবার ইমানদারদেরকেও ধোঁকা দিয়ে দিচ্ছে। কারণ ইমানদাররা মনে করে যে এরা তো আমাদের লোক, আসলে তো আমরা তাদের লোক না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা মনে করে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকেও ধোঁকা দিচ্ছে না, ইমানদারদেরকেও ধোঁকা দিচ্ছে না, কিন্তু ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা যে নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে এটাই তারা বুঝে না। মূর্খ লোকের বড় বৈশিষ্ট্য হলো সে যে নিজে মূর্খ এটা বুঝে না। মূর্খ লোক যদি বুঝতো যে আমি মূর্খ, তাহলে সে জ্ঞানী হয়ে যেত, কিন্তু মূর্খ নিজে যে মূর্খ এটাই বুঝতে পারে না বলে সে জাহেল। এজন্য যিনি যত বড় আলেম, যিনি যত বড় জ্ঞানী, তিনি তত বেশি তার মূর্খতা সম্পর্কে ধারণা রাখেন। যার এলেম যত বেশি, তিনি বুঝতে পারেন তার কোন কোন জায়গায় গ্যাপ আছে, তার মূর্খতা আছে কোন কোন জায়গায়, কোন কোন সাবজেক্টে সে কম পারে। আর যে কোনোটাই পারে না, হে তো কোনটা যে পারে না এটাই সে বুঝে না। বুঝতে পারছেন? এই জন্য দেখবেন যে যিনি যত ছোট আলেম, তিনি মনে করে যে আমার মতো আলেম বিশ্বে আর দ্বিতীয়টা নাই। আর যিনি যত বড় আলেম, তিনি মনে করেন যে আমার মতো ছোট আলেম মনে বিশ্বে আর কেউ নাই। কারণ তিনি তার এলেম বেশি হওয়ার কারণে তিনি তার মূর্খতা কোন জায়গায় তিনি জানেন না কোনটা, সেটা তিনি বুঝতে পারেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন এই যে মুনাফিকের গোষ্ঠীটা, মুনাফিকের দলটা, এরা যে মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে, আসলে যে তারা আল্লাহকেও ধোঁকা দিচ্ছে না, ইমানদারদেরকেও ধোঁকা দিচ্ছে না, তারা নিজেরাই যে বোকা এইটাই তারা নিজেরা বুঝতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এটা বুঝতে না পারার কারণ কি? ফি কুলুবিহিম মারাদুন, তাদের কালবের মধ্যে বড় ধরনের রোগ হয়ে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগ তো হয়েছে, তার উপরে আবার আল্লাহ পাক ওই রোগকে বাড়িয়ে দিয়েছে। আর রোগ বেড়ে যাওয়ার কারণে মানুষের রোগ যখন অত্যাধিক মাত্রায় বেড়ে যায়, তখন সে নিজে কি করতেছে, কোথায় আছে না আছে এটাও জানে না। আল্লাহ পাক বলতেছেন তাদের অন্তরের ভিতরে রোগ তো আগেই ঢুকছে, কিন্তু আমি আল্লাহ তাদের রোগকে আরো বাড়িয়ে দিলাম। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা প্রতিপন্ন করে, এজন্য আল্লাহ পাক ভীষণ কঠিন বেদনাদায়ক শাস্তির আযাবের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদে, ওই মুনাফিকদেরকে যখন বলা হয় লা তুফসিদু ফিল আরদে, পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না। ফাসাদ কি?
ফাসাদ ফিল আরদ, যখন মুনাফিকদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না, এই ফাসাদটা কি না? ফাসাদ ঝগড়া বিবাদ না। তারা কি কারোর সাথে ঝগড়া বিবাদ করতো? মুনাফিকেরা ঝগড়া বিবাদ তো করতো না। তারা কি করতো? না, তাও করতো না। তারা এখানে লা তুফসিদু ফিল আরদ, লা তুফসিদু ফিল আরদ বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এখানে ফাসাদ ফিল আরদ বলতে বোঝানো হচ্ছে যে তাদের তাওহীদ বিরোধী অপপ্রচার, সুন্নাহ বিরোধী অপপ্রচার, এটাকে বলা হয়েছে ফাসাদ ফিল আরদ। বুঝতে পারছেন? মানে মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তো পুরা তাওহীদবাদী, বাহিরে গিয়ে আবার তাওহীদের বিরুদ্ধে অপপ্রচার করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা পুরা আহলুস সুন্নাহ, কিন্তু যখন মসজিদ থেকে বাইরে যেত তখন তারা সুন্নাহর বিরুদ্ধে অপপ্রচার করত। তা আল্লাহ পাক এটাকে বলছেন লা তুফসিদু ফিল আরদে, খবরদার তোমরা জমিনে এসব ফাসাদ সৃষ্টি করিও না। আবার এই ফাসাদ ফিল আরদের অর্থ হলো সন্ত্রাস, টেরোরিজম, এটাকেও কোরআনের ভাষায় বলা হয় ফাসাদ ফিল আরদ। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে না আমরা তো ফাসাদ সৃষ্টি করি না। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হলাম সংশোধনকারী, ইসলাহকারী, ফাসাদ তো করি না, আমরা ফাসাদ আরো দূর করি। আসলে কিন্তু তারাই সন্ত্রাস সৃষ্টিকারী। এজন্য দেখবেন যে মানে পৃথিবীর সর্বত্র সর্বস্থানে কোনো শ্রেণী গোষ্ঠী নাই, সন্ত্রাসের কোনো শ্রেণী গোষ্ঠী নাই। সন্ত্রাস যে কোনো জায়গা, যে কোনো স্থানে, যে কারো থেকে হতে পারে। এটা স্কুলে পড়েও সন্ত্রাসী হতে পারে, আবার মাদ্রাসায় পড়েও যে দুই একজন সন্ত্রাসী হবে না তা তো না, মাদ্রাসায় পড়েও দুই একজন সন্ত্রাসী হতে পারে। কিন্তু ঢালাও ভাবে যদি আমরা বলি যে মাদ্রাসায় পড়ে যারা তারা সন্ত্রাসী, হ্যাঁ। আবার আমরা দেখি ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়। আমাদের দেশে সবচেয়ে বেশি সন্ত্রাস হয় কোথায়? ইউনিভার্সিটিগুলোতে। কিন্তু কেউ বলে না যে ইউনিভার্সিটিতে যেহেতু সন্ত্রাসী হয় ইউনিভার্সিটি বন্ধ করে দাও, এই কথা কিন্তু কেউ বলে না। তো মাদ্রাসাগুলার মানুষগুলা হলো সবচেয়ে সৎ, মানে আমাদের দেশে আপনি নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করেন সবচেয়ে সৎ মানুষ কারা? মাদ্রাসার শিক্ষক ছাত্র, সবচেয়ে নিরীহ, সবচেয়ে সৎ এবং সবচেয়ে বেশি অপরাধ মুক্ত। তো সেখানে দুই একটা হয়তো সন্ত্রাসী করতে পারে, দুই একটা যে হবে না তা তো না, হ্যাঁ। কিন্তু তাই বলে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে এরকম কথাও কারো কারো মুখে শোনা যায়। আল্লাহ পাক বলতেছেন এই মুনাফিকদের বড় বৈশিষ্ট্য হলো তারা নিজেদেরকে ইসলাহকারী মনে করে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন আসলে তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা যে ফাসাদ সৃষ্টিকারী এটাই তারা উপলব্ধি করতে পারে না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, তারা তো ঈমান আনছে, আবার কি ঈমান আনবে? মুনাফিকরা ঈমান আনছে না? ঈমান এনে তো তারা বাহ্যিকভাবে ঈমানদার, কিন্তু যখন তাদেরকে আবার বলা হয় ঈমান আনো, এই ঈমানটা কিরকম? কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। তাহলে ঈমানটা কার মতো ঈমান হইতে হবে? তো বলে সবকিছু রাসূলের মতো, ঈমান আবার সাহাবার মতো কেন? আপনি অনুসরণ করবেন রাসূলের ইত্তেবা, তো ঈমান আবার সাহাবীদের মতো হবে কেন? ঈমান রাসূলের মতো হবে না? রাসূলের মতো ঈমান আনা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না, কারণ রাসূলের ঈমানটা হলো ইলমুল ইয়াকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিদরাতুল মুনতাহা দেখছেন, আপনারা সিদরাতুল মুনতাহা দেখছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম দেখছেন, আমরা দেখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান দেখছেন, আমরা দেখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল দেখছেন, মালাকুল মাউত দেখছেন, কত ফেরেশতা দেখছেন, সব নবী রাসূল দেখছেন, সব দেখেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের মতো আমাদের পক্ষে ঈমান আনা সম্ভব। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন আমাদের ঈমানটা হইতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। এই জন্য আল্লাহ পাক সূরা আল বাকারার আরেক আয়াতে বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, হে সাহাবীরা যদি তারা ঈমান আনে তোমাদের ঈমানের মতো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি তারা ঈমান আনে তোমাদের ঈমানের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলেই তারা হেদায়েত পাবে।
তাহলে ইমানটা হইতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের ইমানের মতো। সাহাবায়ে কেরামের ইমানের মতো এই মুনাফিকদেরকেও বলা হচ্ছিল ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই আমানান নাস এই মানুষগুলো হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ইমানের মতো ইমান আনতে যখন তাদেরকে বলা হয় ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা বলে আমরা কি সব বোকা মানুষগুলোর মতো ইমান আনবো নাকি? মানে ইমানদার সাহাবায়ে কেরামদেরকে মুনাফিকরা মনে করতো কি? বোকা, এগুলা মদন, এগুলা আবুল। আমাদের সমাজে কোনো মানুষ যদি অপরাধ মুক্ত জীবন যাপন করে, মানে আপনি অফিসে সব মানুষ ঘুষ খায়, একটা লোক ঘুষ খায় না, তো সবাই বলে যে এটা তো এত চালাক না, মানে এত ইয়া না, এই ঘুষ খাইতেও জানা না। মানে হ্যাঁ, অথচ সে সৎভাবে জীবনযাপন করতে চায়। এই সৎভাবে জীবনযাপন করাটাকে সমাজ কিন্তু ভালো চোখে দেখে না। যে লোকটা খারাপভাবে উপার্জন করে তাকে সমাজের সবাই সার বলে, তাকে খুব সম্মানের সাথে দেখে, বলে যে তো খুব চালাক, খুব বুদ্ধিমান, খুব মানুষ। আর যেটা অপরাধ করতে জানে না এটাকে মানুষ বোকা মনে করে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা ছিলেন অপরাধ মুক্ত মানুষ। তো এই মানুষগুলাকেও মুনাফিকরা মনে করতো দেখো আমরা কত চালাক, এখানে আসি একটা বলি, ওখানে যাই একটা বলি, এখানে দুইজনের মধ্যে ক্লিকবাজি লাগাই দিই, দুইজনের মধ্যে এটা করি, আমরা কত বুদ্ধিমান, আর এগুলো কিছু জানে না। এই জন্য সাহাবায়ে কেরামকে তারা বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি সব বোকা মানুষের মতো ঈমান আনবো? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন জেনে রাখো আসলে তারাই হলো বোকা, তারাই হলো নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তারা যে বোকা এই জিনিসটাই জানে না। সে যে বোকা এটা সে নিজে বুঝতে পারে না, সে নিজেকে জ্ঞানী মনে করে, কিন্তু আল্লাহ পাক বলেছে ওয়ালাকিন লা ইয়ালামুন, সে নিজেই জানে না, এলেম নাই। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন সে ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন শয়তানদের সাথে মিলে তখন বলে যে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি। তাহলে এই মুনাফিকরা শয়তানের সাথে কেমনে মিলে? শয়তান হলো জিন, তো এরা হলো মানুষ, তো এরা আবার জিনের সাথে কেমনে মিলে? জি, এখানে শায়াতিন বলতে শায়াতিনুল ইনস, শায়াতিন দুই রকমের, শায়াতিনুল ইনস, শায়াতিনুল জিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানুষ শয়তান। এরা যাদের সাথে মিলে এরা মানুষ শয়তান, এদেরকে আল্লাহ পাক বলছে শায়াতিন। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানের সাথে মিলে তার অর্থ হলো ওই মানুষ শয়তান, জিন শয়তান না। আরেকটা জিনিস হলো এরা জিন শয়তানের ইবাদত করত, কিন্তু জিন শয়তানের কোনো মূর্তি বানাইতো না। এটা আবার খেয়াল রাখবেন, অনেকে মনে করে মূর্তি হইলেই, প্রতিকৃতি হইলেই শুধু পূজা হয়, ইবাদত হয়, প্রতিকৃতি না হইলে পূজা হয় না। তো তারা কিন্তু জিনের কোনো প্রতিকৃতি বানাইতো না, তারপরে আল্লাহ পাক বলছেন যে তারা জিনের ইবাদত করত, জিনের পূজা করত। তাহলে প্রতিকৃতি না বানায়ও ইবাদত করা যায়। ক্বালু ইন্না মাআকুম, এই যে মাইয়া, তারা বলতো আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে আমরা তো ওই মুসলিমদের সাথে, বোকা মানুষগুলোর সাথে একটু কতক্ষণ ঠাট্টা বিদ্রূপ করি। আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, এই আল্লাহর আরেকটা সিফাত, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, যে আল্লাহ, মুনাফিকরা বলতেছে আমরা এদের সাথে একটু ঠাট্টা মশকরা করি। তা আল্লাহ বলতেছেন এরা কি তোমার দুলাভাই নাকি ঠাট্টা মশকরা করো? আল্লাহু ইস্তাহজিউ বিহিম, ওই সাহাবায়ে কেরামকে বোকা মনে করে, ঠাট্টা তামাশা করে। তা আল্লাহ বলতেছে ওই সাহাবীরা তো কিছু করতেছে না, আমি আল্লাহ তোদের সাথে ঠাট্টা মশকরা করি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ পাক তাদের সাথে ঠাট্টা মশকরার জবাবে ঠাট্টা মশকরাই করেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আর আল্লাহ পাক তাদেরকে তাদের বিদ্রোহিতার মধ্যে, তাদের নাফরমানির মধ্যে আল্লাহ পাক একটু ডিল দিয়ে দিচ্ছেন, যে কদ্দুর যাইতে পারিস দেখি, যা যা। গরু ছাগল যখন চড়াইতে যায় তখন আপনি আস্তে আস্তে রশি দিলেন, যাইতে 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 দেখা যায় ধানের কাছে গেছে,
তো গরু আস্তে করে টান মারবে দানের ইয়া থেকে। তা আপনি যখন জমির আইলের কাছে গেছে আস্তে টান দিলেন। তা আল্লাহ পাক বলতেছেন যে ওয়াইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ তাদেরকে রশি একটু ঢিল দিয়ে দিছি যে কদ্দুর যাইতে পারে, যাওয়ার পরে টান দিব। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, এই মানুষগুলো হেদায়েতের বাজারে গিয়ে হেদায়েত না কিনে গোমরাহি কিনে চলে আসছে। বাজারে গেল গরুর গোশত কেনার জন্য, কিনে নিয়ে আসছে মহিষের গোশত। আল্লাহ পাক বলতেছেন এরা হেদায়েতের বাজার পাইছে, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে পাই, হেদায়েতের যিনি মূল সেই রাসূলকে পাইছে, হেদায়েতের বাজার পাইছে। কিন্তু হেদায়েতের বাজার পাই, হেদায়েত কিনতে পারে না। কিনে ফেলছে কি? দলালা, গোমরাহি কিনে ফেলছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, এজন্য গোমরাহি তো বেশি দিন থাকে না, এটা পচে যায়। কিছু বাজারে সবজি আছে দেখবেন যে 2-1 দিনের বেশি থাকে না, আবার কিছু জিনিস আছে অনেক দিন পর্যন্ত থাকে। এখন এরা তো কিনতে জানে নাই, এরা যেটা কিনছে এটা 2 দিন পরে পৌঁছে গেছে। তা আল্লাহ পাক বলতেছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় কোনো লাভ করতে পারে নাই। এই রাবিহাত, রাবিহাত মানে বাইয়ে মুরাবাহা, মুরাবাহা মানে লাভজনক ব্যবসা। মুরাবাহা শরীয়তের একটা নিয়ম, বাইয়ে মুরাবাহা। আপনি ধরেন এখন একটা জিনিস কিনছেন, কিনে বিক্রি করবেন। এখন বিক্রি করবেন, আপনাকে একসাথে টাকা দিবে না, টাকা দিবে আস্তে আস্তে, মাসে মাসে টাকা দিবে। তো এখন আপনাকে এখন নগদ বিক্রি করলে আপনি ধরেন একটা জিনিস 100 টাকা বিক্রি করবেন, এখন আপনাকে টাকা দিব 2 মাসে। তো 2 মাস পরে কি এটার দাম 100 টাকা থাকবে? আপনি এখন 110 টাকা ধরে তাকে বলবেন যে এই মাসে 55 টাকা, পরের মাসে 55 টাকা। এই যে আপনি 10 টাকা বাড়াই দিলেন, এখন বিক্রি করলে 100 টাকা, 2 মাস পরে হলে 110 টাকা। এইরকম ব্যবসাকে বলা হয় বাইয়ে মোরাবাহা। মোরাবাহার আরো অনেকগুলো বিধিবিধান আছে। তা আল্লাহ পাক বলতেছেন ফামা রাবিহাত তিজারাতুহুম, এই তারা যে আসল জিনিস কিনতে পারে নাই, কিনার সময় ভুল করছে, এই জন্য তাদের ব্যবসা কোনো লাভ করতে পারে নাই। ওয়া মা কানু মুহতাদিন, আল্লাহ পাক বলেন তারা হেদায়েত পায় নাই।